বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ার দুটিতে কি টান আসবে নেক্সট সপ্তাহে? অর্থাৎ আমি আজকে দুইটি শেয়ার নিয়ে কথা বলবো। শেয়ার দুটি নেক্সট উইকে টান আসবে কিনা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আমার চ্যানেলে আমি আলোচনা করি মূলত যে শেয়ারগুলোর প্রাইস দর একটু নিচের দিকে থাকে সেই শেয়ারগুলো নিয়ে, এবং মার্কেটের মার্কেটের ক্ষেত্রে আপনারা শেয়ারগুলো নিয়ে যাচাই বাছাই করে তারপর ডিসিশন নিতে পারবেন। আপনারা জানেন অলরেডি দ্বিতীয় কার্যদিবসের মতো লেনদেন লেনদেনের সাথে সাথে কমেছে ইন্ডেক্স। আজকে 14.75 পয়েন্ট ইন্ডেক্স কমেছে। আপনারা জানেন গতকালকেও ইন্ডেক্স কমেছে প্রায় 50 পয়েন্টের মতো। আজকেও কিন্তু সকালের দিকে আপনারা যদি মার্কেট লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 50 পয়েন্টের মতো ঊর্ধ্বগতি মার্কেটে ছিল। শেষে আপ অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যে লাস্টের দিকেই পতন হয় 14.75 পয়েন্ট, এবং টোটাল লেনদেন হয় 889.96 কোটি টাকা, এবং গেইনারের দিকে ছিল 151টি কোম্পানি, আনচেঞ্জ অবস্থায় ছিল 60টি কোম্পানি, এবং নেগেটিভ অবস্থায় ছিল 183টি কোম্পানি। অর্থাৎ ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে ছিল, এবং সেই সাথে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো আজকে কিন্তু খুব একটি ভালো করেনি। অন্যান্য সেক্টর লো পেডের শেয়ারগুলো কিন্তু ভালো করেছে। তো আজকে আমি মূলত দুইটি শেয়ার নিয়ে কথা বলবো। শেয়ার দুটি সম্পর্কে এর আগে আলোচনা করেছিলাম, আবার আজকে নতুন করে আলোচনা দিচ্ছি। তো এর প্রথমেই আলোচনা করব আমি ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার নিয়ে। এটি হচ্ছে শিকদার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই শেয়ারটি নিয়ে, এই শেয়ারটি মার্কেটে নতুন এসেছিল, এবং 2024 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 5%। এই শেয়ারটি কিন্তু আজকে প্রাইস দর অপরিবর্তিত রয়েছে, এবং ইন্স্যুরেন্স সেক্টরের টান আসলে কিন্তু এই শেয়ারটি ভালো করতে পারে, এবং প্রাইস দরও খুব বেশি নিচে উপরে না, মোটামুটি ভালো একটি অবস্থানে রয়েছে। এবং এখান থেকে যদি মার্কেটের লেনদেন ভালো হয় তাহলে কিন্তু এই শেয়ারটি ইন্স্যুরেন্স সেক্টরও যদি ভালো করে, পাশাপাশি এই শেয়ারটি কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। বর্তমান প্রাইস রয়েছে 21 টাকা 50 পয়সা। টোটাল শেয়ার হচ্ছে 4 কোটি শিকদার ইন্স্যুরেন্সের, এবং পাবলিকের হাতে রয়েছে টোটাল শেয়ারের মধ্যে 1,83,00,000 শেয়ার। ইনস্টিটিউট হোল্ড করছে অনলি 16 লাখ শেয়ার। ডিরেক্টর হোল্ড করছে 2,02,00,000। তো এই শেয়ারটি আগামীকাল অথবা নেক্সট উইকে কেমন হতে পারে আপনারা আপনাদের মতামত দিবেন। আমি এই শেয়ারটি নিয়ে মোটামুটি আশাবাদী, আপনারা আপনাদের মতামত দিবেন। তবে যারা ভালো প্রাইজে এই শেয়ারটিকে ক্রয় করেছেন, অর্থাৎ আপনারা দেখবেন যে যারা 19 টাকার মধ্যে যারা এই শেয়ারটি ক্রয় করেছেন তারা কিন্তু ভালো একটি সাপোর্ট জোনে রয়েছেন। এরপরে আমি কথা বলবো মাগুরা ফ্লেক্স। আমি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের দুটি শেয়ার নিয়ে কথা বলেছিলাম। একটি হচ্ছে মনোস্কুল, আরেকটি হচ্ছে মাগুরা মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি। মনোস্কুল আজকে মোটামুটি ভালো করেছে, মাগুরা ফ্লেক্স আজকে চেষ্টা করেছে। তারপরেও এই শেয়ারটা নিয়ে কথা বলবো, যেহেতু মার্কেট কারেকশন হলে কিন্তু লো পেডের শেয়ারগুলো ভালো করে। আজকেও সেই ধারাবাহিকতায় ম্যাক্সিমাম লো পেড যে শেয়ারই কিন্তু আজকে ভালো করেছে। মাগুরা ফ্লেক্সও আজকে ভালো করেছে, এবং মাগুরা ফ্লেক্স নিয়ে আমি মোটামুটি আশাবাদী। আপনারা আপনাদের মতামত জানাবেন এই শেয়ারটি সম্পর্কে। মাগুরা মাল্টিপ্লেক্সের টোটাল শেয়ার হচ্ছে 2,96,00,000 অনলি। ডিভিডেন্ড 2024 সালে 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যে এই কোম্পানির টোটাল শেয়ার হচ্ছে 2,96,00,000। এই 2,96,00,000 মধ্যে পাবলিকের হাতে রয়েছে 1,39,00,000 অনলি। ইনস্টিটিউট হোল্ড করছে 22 লাখ অনলি। ডিরেক্টর হোল্ড করছে 1,36,00,000 শেয়ার। তো এই শেয়ারটি আজকে কিন্তু 2.77 পয়েন্ট ইন্ডেক্স 77 পয়েন্ট ইন্ডেক্স বৃদ্ধি করেছে, অর্থাৎ 2 টাকা 50 পয়সা পার শেয়ারে প্রাইস দর বেড়েছে। তো শেয়ার দুটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং আমি শেয়ার দুটি নিয়ে মোটামুটি আশাবাদী। আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং সে মার্কেট যদি ভালো হয়, লেনদেনে যদি আবার গতি পায় তাহলে কিন্তু এই শেয়ার দুটি ভালো করার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে বেশি। আপনারা আপনাদের মতামত জানাবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি।